কড়াইতে তেল গরম হলে একটা তেজপাতা, সামান্য একটু পাঁচ ফোড়ন দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা যা খুশি দিতে পারো। এরপর আদা, রসুন, পেঁয়াজ একসাথে পেস্ট করা সেটা সামান্য পরিমাণে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করার পর আগে থেকে ধুয়ে রাখা মসুর ডালটা দিয়ে দিলাম। তারপর মসুর ডালটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেওয়ার পর সমস্ত সবজি যা কিছু আমার বাড়িতে ছিল, বরবটি, পেঁপে, কুমড়ো, আলু সব কিছু ধুয়ে দিয়ে দিলাম। এরপর হালকা আঁচে ডাল সমেত সবজিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিট একটু ভাজা ভাজা করে নেওয়ার পর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে এবার আমরা জল যোগ করব। পুজোর দিনে বা যেদিন নিরামিষ রান্না করতে চাও সেদিন শুধু আদা বাটা দিয়েও এই ধরনের ডালনা করা যায়। এবার ঢাকা দিয়ে মাঝারি আঁচে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়ে ধনেপাতা যোগ করো। তারপর ভালোভাবে মিশিয়ে নাও। এবার স্বাদ মতো নুন যোগ করো, যেহেতু ডাল সেদ্ধ হয়ে গেছে। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মাঝারি আঁচে ফুটিয়ে নাও। এরপর জলটা প্রায় শুকিয়ে এলে ডালনা নামিয়ে নিয়ে গরম ভাতে খাও।